কিন্তু এই মুসলমান যুবক, তোমাদেরকে বলি, দেখো এই খেলার পেছনে সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে তোমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়, তোমাদেরকে আল্লাহ বিমুখ করতে চায়, তোমাদেরকে পশ্চিমামুখী করতে চায়, তোমাদেরকে শয়তানমুখী করতে চায়। যদি তারা সফল হয়ে যায়, তুমি মুসলমান, তুমি তো টাইগারের জাতি, তুমি তো সিংহের জাতি, তুমি তো বাহাদুর, তুমি কাপুরুষ নও, তুমি শিয়ালের জাতি নও, তুমি কখনো বানরের জাতি নও, তুমি বানরের ঘর থেকে তৈরি হওনি। এটা তো যাদের থিওরি, তাদের সঙ্গে হয়তোবা বানরের কোনো সম্পর্ক আছে। তুমি তো মুসলিম, তুমি তো বীর, তুমি তো সুপুরুষ, তুমি তো বাহাদুর, তুমি তো সিংহের জাতি, তুমি তো বাঘের জাতি। তোমাকে কাবু করতে হলে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে হবে, মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করতে হবে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করতে হবে, মসজিদ থেকে বিচ্ছিন্ন করতে হবে, নামাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। তোমাকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে ওই চরিত্রহীন লম্পট খেলোয়াড়দের আশেক বানাতে হবে, লম্পট খেলোয়াড়দের প্রেমিক বানাতে হবে। যে দেশ তুমি চেনো না, জানো না, ওই দেশের খবরও রাখো না, ওই দেশের পতাকা টানিয়ে ঘুরছো, বাড়ির রং করতেছো, রাস্তায় মিছিল করতেছো, মারামারি করতেছো, ঝগড়াঝাড়ি করতেছো। তারা সফল, তারা তাই চেয়েছিল। তুমি তাদের জানবে না, বুঝবে না, তাদের প্রেমে পাগল পাড়া দেওয়ানা হয়ে যাবে। তুমি ইসলামকে দূরে সরিয়ে দেবে। তাতে করে কি হবে? ওই পশ্চিমারা তোমাদের গর্দানে মাথা রেখে, তোমাদের গর্দানে পা রেখে তোমাদের উপর রাজত্ব করবে। তোমরা আর এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না।